এসকেপি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য সাহিত্য সঞ্চয় নবম এবং দশম থেকে। আজকে আমরা মক টেস্ট করব 25 নম্বর মক টেস্ট। নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা বসবে প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই চ্যানেলে 1 থেকে 24 নম্বর পর্যন্ত মক টেস্ট সাহিত্য সঞ্চয়ন থেকে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের শুরুতে আমি একটা কথা তোমাদের বলে রাখছি, আজকের এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু খুব সহজ মনে হতে পারে, কিন্তু দেখো এই প্রশ্নগুলি সহজ মনে হলেও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। আর প্রশ্নগুলি যদি তোমাদের প্রত্যেকটাই খুব সহজ মনে হয় তাহলে তো ভালো, কারণ তোমরা প্রিপারেশনে অনেকটা এগিয়ে গেছো, এটা তোমরা বুঝতে পারবে। আর এই প্রশ্নগুলি না হয়েছে আজকে 2024 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সেই মাধ্যমিকের পরীক্ষার যে বহিরাগতদের জন্য বিভিন্ন স্কুল থেকে যে প্রশ্নগুলি নেওয়া হতো, মানে প্রশ্নগুলি এসেছিল, সেই প্রশ্নগুলি থেকে কিন্তু আজকের এই সেট তৈরি করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, হিন্দি। এখানে সঠিক আনসার হবে এই অপশন, গুজরাটি। এটি অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে, মানে এই প্রশ্নটি, আর লিখেছেন কি পান্নালাল প্যাটেল। 2 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, তারপর ড্যাশ রয়েছে, দূরে, কাছে, অনেক দূরে, কাছে দূরে। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, কাছে দূরে। আয় আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা এই কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে এই প্রশ্নটি। শঙ্খ ঘোষের প্রকৃত নাম হলো চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষের ছদ্মনাম হলো কুন্তক। প্রত্যেকটি তথ্যই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদাস মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? 1 টাকা, 2 টাকা, 4 আনা, 8 আনা। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, 8 আনা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে, লিখেছেন সুবোধ ঘোষ। 4 নম্বর প্রশ্ন, ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কি এখানে? রামদাস, অপূর্ব, জগদীশবাবু, গিরিশ মহাপাত্র। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি, পথের দাবি থেকে নেওয়া হয়েছে, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, খুরের দাপট তারাই লেগে উল্কো ছোটাই কি ড্যাশ। শূন্যস্থান পূরণ করতে বলেছে। পাষাণ স্তূপে, গগনতলে, নীল খিলানে, ঝড় তোফানে। এখানে সঠিক আনসার হবে সি অপশন, নীল খিলানে। প্রশ্নটি নেওয়া হয়েছে প্রলয় উল্লাস কবিতা থেকে, লিখেছেন কাজী নজরুল ইসলাম। 6 নম্বর প্রশ্ন, খাগের কলম কখন দেখা যায়? হাতে খড়ির সময়, হালখাতার সময়, সরস্বতী পুজোর সময়, নববর্ষের সময়। এখানে সঠিক আনসার হবে সি অপশন, সরস্বতী পুজোর সময়। হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, লিখেছেন শ্রীপান্থ। শ্রীপান্তের প্রকৃত নাম হলো নিখিল সরকার। শ্রীপান্ত তার ছদ্মনাম। 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা ভাষার প্রতি অনীহা, বাংলা পারিভাষিক শব্দ কম, ইংরেজির প্রতি আকর্ষণ, বাংলা পারিভাষিক শব্দ বেশি। এখানে সঠিক আনসার হবে বি অপশন, বাংলা পারিভাষিক শব্দ কম। প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছো, বাংলা ভাষায় বিজ্ঞান। লিখেছেন কে? রাজশেখর বসু। একটা দেখে নেবে, পুরোটাই ভুল হয়ে গেছে এখানে লেখাটা, রাজশেখর বসু হবে। 8 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? কে লিখেছিলেন বাঁচিয়ে? অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নিখিল সরকার, সত্যজিৎ রায়। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, সত্যজিৎ রায়। হারিয়ে যাওয়া কালি কলম লিখেছেন শ্রীপান্থ। এখান থেকে কিন্তু প্রশ্নটি নেওয়া হয়েছে। শ্রীপান্তর প্রকৃত নাম নিখিল সরকার, শ্রীপান্ত তার ছদ্মনাম। 9 নম্বর প্রশ্ন, যথা বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটি হলেন কার্তিক, ভীম, অর্জুন, রাবণ। এখানে সঠিক আনসার হবে সি অপশন, অর্জুন। অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে, কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। 10 নম্বর প্রশ্ন, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম হলো স্কুলের গল্প, প্রথম দিন, একদিন, রাজার কথা। সঠিক আনসার হবে বি অপশন, প্রথম দিন। প্রশ্নটি নেওয়া হয়েছে জ্ঞানচক্র গল্প থেকে, লিখেছেন আশাপূর্ণা দেবী। 11 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স হলো 40 থেকে 42-এর মধ্যে,
30 থেকে 32-এর অধিক নয়, 50-এর কাছাকাছি, 50 থেকে 55-এর মধ্যে। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, 30 থেকে 32-এর অধিক নয়। প্রশ্নটি নেওয়া হয়েছে পথের দাবি থেকে, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 101 টাকা। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 101 টাকা। প্রশ্নটি নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে, লিখেছেন সুবোধ ঘোষ। 13 নম্বর প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? তোমার চেতনাতীত রূপ, তোমার রহস্যময় রূপ, তোমার আরণ্যক রূপ, তোমার মানব রূপ। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, তোমার মানব রূপ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে আফ্রিকা কবিতা থেকে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর প্রশ্ন, আমাদের ডান পাশে কি রয়েছে সেটা জানতে চেয়েছে, টাকা, বাঁধ, ধস, বোমারু। সঠিক অ্যান্সার হবে সি অপশন, ধস। আয় আরো বেঁধে বেঁধে থাকে, এই কবিতা থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি, লিখেছেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের প্রকৃত নাম হলো চিত্তপ্রিয় ঘোষ, ছদ্মনাম কুন্তক। আমাদের ডান পাশে রয়েছে ধস, প্রশ্নের অ্যান্সার কিন্তু এটা হবে। বাইরে রয়েছে কি? গিরিখাত। মাথায় রয়েছে বোমারু এবং পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ। এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু দিতে পারে। 15 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ কি? চরাচর, মহাকাল, গগনতল, গিরিশিখর। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, চরাচর। প্রশ্নটি নেওয়া হয়েছে প্রলয় উল্লাস কবিতা থেকে, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 16 নম্বর প্রশ্ন, লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো, কলম হবে কলম না, কলম থাকতো কোথায়? কলারের ভাঁজে আটা, কোমরের বেল্টে আটকানো, কাঁধের ছোট্ট পকেটে সাজানো, পায়ের মোজায় গোজা। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, পায়ের মোজায় গোজা। হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে, লিখেছেন শ্রীপান্ত। 17 নম্বর প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 15 আনায়, 12 আনায়, 10 আনায়, 16 আনায়। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 12 আনায়। এই প্রশ্নটিও কিন্তু হারিয়ে যাওয়া কালি কলম থেকেই নেওয়া হয়েছে, লিখেছেন শ্রীপান্ত। 18 নম্বর প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন জগদীশবাবুর বাড়ি, চকের বাস স্ট্যান্ডে, দয়ালবাবুর লিচু বাগানে, চায়ের দোকানে। সঠিক অ্যান্সার হবে সি অপশন, দয়ালবাবুর লিচু বাগানে। প্রশ্নটি নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে, লিখেছেন সুবোধ ঘোষ। 19 নম্বর প্রশ্ন, নদের চাঁদের বয়স হলো 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, 30 বছর। নদীর বিদ্রোহ লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আর এই নদীর বিদ্রোহ এই রচনাটি থেকেই এই প্রশ্নটি করা হয়েছে। 20 নম্বর প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর 5-এর, বছর 7-এর, বছর 8-এর, বছর 10-এর। সঠিক অ্যান্সার হবে সি অপশন, বছর 8-এর। জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি, লিখেছেন আশাপূর্ণা দেবী। 21 নম্বর প্রশ্ন, পালকের কলমের ইংরেজির নাম হলো স্টাইলাস, ফাউন্টেন পেন, কুইল, রিজার্ভার পেন। সঠিক অ্যান্সার হবে সি অপশন, কুইল। প্রশ্নটি নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে। 22 নম্বর প্রশ্ন, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার, নাট্যকার। সঠিক অ্যান্সার হবে বি অপশন, দার্শনিক। এই প্রশ্নটিও নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে। 23 নম্বর প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? চিল, কোকিল, শকুন, ময়ূর। সঠিক অ্যান্সার হবে বি অপশন, কোকিল। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি। কবিতাটি লিখেছেন জয় গোস্বামী। কবিতাটির মূল গ্রন্থ হল পাতার পোশাক। 24 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? রবীন্দ্রনাথের, বঙ্কিমচন্দ্রের, কালিদাসের, বিদ্যাসাগরের। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, কালিদাসের। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে এটাই যে এই প্রশ্নটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে, মানে কোন পাঠ্য থেকে নেওয়া হয়েছে। নবম শ্রেণী, দশম শ্রেণী যে কোনো একটা হতে পারে। সেই রচনাটির নাম তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 25 নম্বর প্রশ্ন, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ, নবম স্বর্গ। সঠিক অ্যান্সার হবে এই অপশন, প্রথম স্বর্গ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, অভিষেক কবিতা। 26 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা? সেই মেয়েটি, গির্জার নান, কবিতার কথক, শান্ত হলো দেবতারা। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, শান্ত হলো দেবতারা।
অশোকী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে, লিখেছেন পাবলো নেরুদা। 27 নম্বর প্রশ্ন, ইলিয়াস ছিল একজন ধনবান ব্যক্তি। এই কথার বক্তা হলো মোল্লা, মোহাম্মদ শাহ, অতিথি, প্রতিবেশী। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। বুঝতেই পারছো প্রশ্নটি ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর ড্যাশ, কণ্ঠস্থ, মুখস্থ, তটস্থ, ততস্থ হবে। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, মুখস্থ। স্পেলিংটা দেখে নেবে একটু। প্রশ্নটি নেওয়া হয়েছে দাম গল্প থেকে, লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন, বীর হনুমান কার আদেশ পান? রামের, মনসা দেবীর, চণ্ডী দেবীর, দেবী দুর্গার। সঠিক অ্যান্সার হবে সি অপশন, দেবী চণ্ডীর। প্রশ্নটি নেওয়া হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে, লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। 30 নম্বর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটকে সূচক হলো একজন মন্ত্রী, হিসাব রক্ষক, নগররক্ষী, রাজার বন্ধু। সঠিক অ্যান্সার হবে সি অপশন, নগররক্ষী। বুঝতেই পারছো প্রশ্নটি নেওয়া হয়েছে ধীবর বৃত্তান্ত নাটক থেকে। পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা কথা বলি, তোমরা যারা মক টেস্টগুলি পিডিএফ নিতে চাও, এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও। এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে। 1 মে থেকে আপ টু এক্সাম অর্থাৎ সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত যত রকমেরই ক্লাসই হোক না কেন, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসের পরপরই তোমরা পেয়ে যাবে। 31 নম্বর প্রশ্ন, জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিল কে? প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, রাজামশাই, শ্যালক। সঠিক অ্যান্সার হবে বি অপশন, দ্বিতীয় রক্ষী। এই প্রশ্নটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। 32 নম্বর প্রশ্ন, দাম গল্পে অঙ্কের শিক্ষক অঙ্ক কষতেন ড্যাশ দিয়ে, চক দিয়ে, কলম দিয়ে, পেন্সিল দিয়ে, খড়ি দিয়ে। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, খড়ি দিয়ে। 33 নম্বর প্রশ্ন, দেখিতে না পাই কেহ ড্যাশ রয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। বাড়ি ঘর দুয়ার, লোকজন আপনার, অঙ্গ আপনার, প্রিয়জন আপনার। সঠিক অ্যান্সার হবে সি অপশন, অঙ্গ আপনার। লাইনটি তাহলে দেখো এরকম দাঁড়াচ্ছে, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। 34 নম্বর প্রশ্ন, জানুক হলো ড্যাশ, প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, রাজার বন্ধু, সেনাপতি। সঠিক অ্যান্সার হবে বি অপশন, দ্বিতীয় রক্ষী। এই প্রশ্নটিও ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে, লিখেছেন কালিদাস। 35 নম্বর প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন রচিত হয়েছিল 5ম শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। প্রশ্নটি কিন্তু করা হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে। 36 নম্বর প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা, উক্তিটির বক্তাকে? ইলিয়াস, মোল্লা, মোহাম্মদ শাহ, প্রতিবেশী। সঠিক অ্যান্সার হবে বি অপশন, মোল্লা। প্রশ্নটি নেওয়া হয়েছে ইলিয়াস গল্প থেকে, লিখেছেন লিউ টলস্টয়। 37 নম্বর প্রশ্ন, স্টাইলাস আসলে কি? তামার শলাকা, ব্রোঞ্জের শলাকা, লৌহ শলাকা, প্লাটিনাম শলাকা। সঠিক অ্যান্সার হবে বি অপশন, ব্রোঞ্জের শলাকা। প্রশ্নটি নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে, লিখেছেন শ্রীপান্থ। 38 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত সালে? 1934 সালে, 1930 সালে, 1940 সালে, 1925 সালে। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, 1936 সালে। বাংলা ভাষায় বিজ্ঞান এই রচনা থেকে প্রশ্নটি করা হয়েছে, লিখেছেন রাজশেখর বসু। 39 নম্বর প্রশ্ন, অমৃতকে কুস্তি লড়ার জন্য কে আহ্বান করেছিল? হিসাব, কালিয়া, অমৃতের স্কুলের এক বন্ধু, অমৃতের প্রতিবেশী। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, কালিয়া। প্রশ্নটি করা হয়েছে অদল বদল রচনা থেকে, লিখেছেন পান্নালাল প্যাটেল। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি হলেন জগদীশ বাবু, অপূর্ব, গিরিশ মহাপাত্র, নিমাই বাবু। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। প্রশ্নটি নেওয়া হয়েছে পথের দাবি রচনা থেকে, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।